দেখ স্টোল লেজার করাবো আজকে। অলরেডি আমি স্টোল লেজারের দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। একটা ভিডিওতে আছে স্টোল লেজারের, অর্থাৎ স্টোল লেজারের যে প্রথম ভিডিও দিয়েছি যেখানে আছে ফিফো লিফো করিয়েছিলাম, ভালো করে বুঝিয়েছিলাম ফিফো লিফো। আর তোদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিস তোদের কোনো অসুবিধা নেই, কেননা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছিস তারা সবাই ফিফো লিফো স্টোল লেজার ভালো মতন জানা। অর্থাৎ আমি যে স্টোল লেজারের ফার্স্ট ভিডিও দিয়েছি তার মধ্যে ফিফো লিফো ভালো করে কমপ্লিট করা হয়ে গেছে, এবং কিছু ওই ওখান দিয়ে মানে কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। 11-12 বইয়ের ছিল, তারা করলে ভালো, না করলে আরও ভালো, কোনো অসুবিধা নেই, এই বইয়ের অঙ্কগুলো করবো। আচ্ছা, তারপর সেকেন্ড ভিডিও দিয়েছিলাম স্টোল লেজারের, ওখানে কি দিয়েছিলাম ওয়েটেড দিয়েছিলাম আর সিম্পল অ্যাভারেজ দিয়েছিলাম। তোদের মনে আছে কিনা জানি না, স্টোল লেজারের একটা অঙ্ক করেছিলাম বেস স্টক দিয়ে, ভিডিওতে ছিল বেস স্টক। বেস স্টকটা আশা করি বুঝতে পেরেছিলি। বেস স্টক মানে কি, বেস স্টক মানে ওই ইউনিটটা আমি কখনো সেল করতে পারবো না, বেস রাখতে হবে। তোরা দেখেছিস আমি মানে এই কথাটাও বলেছিলাম ভিডিওতে, আমার মনে পড়ছে না, 1 বছর আগে ভিডিও করেছিলাম তো। ধর আমরা যখন পরোটার দোকানে পরোটা খেতে যাই, পরোটার দোকানে যখন পরোটা খেতে যাই দেখবি প্রথম পরোটা যখন তৈরি করে ওই পরোটা বেচে না, দেখেছিস তো, ঠাকুরকে উৎসর্গ করে পাশে রেখে দেয়, ওটাকে বেস স্টক বলে। আর একটু ভালো কথা বলি, এই কথা অনেকের বুঝতে অসুবিধাও হতে পারে। দেখবি কোনো ফোনের দোকানে যখন ফোন কিনতেই আস, অনেক ফোন দেখবি রেখে দেয় না, দোকানে সাজিয়ে রাখে, ওই ফোনটা বেচে না, ওটাকে বেস স্টক বলে। বাট স্টকেরই তো একটা পার্ট, ওটাকে বেস স্টক বলে, বোঝা গেল? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছিস, গল্প বুঝেছিস। এখন যেই অঙ্কটা করবো তোরা দেখতে পাচ্ছিস এই অঙ্কটা সিইউ বিকম জেনারেলে এসেছিল 2008-এ। তো এমন ভাবিস না জেনারেলে এসছে বলে আমরা অনার্সের স্টুডেন্টরা করবো না, এরা একই অঙ্ক, জেনারেল অঙ্ক অনার্সেও আসতে পারে, এমন কিছু কঠিন অঙ্ক নেই, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো আমাকে দেখতে হবে কোশ্চেনটা পড়ে এটা ফিফো মেথডে করতে হবে। ফিফোতে কোথায় করতে বলেছে, কোন মেথডে? ফিফো মেথডে। তো দেখ অঙ্কটা এক একটা করে লাইন বাই লাইন লিখবো। সব তো লিখেই নিয়েছি, দেখতে পাচ্ছিস তো, সব লিখে নিয়েছি। দেখ স্টোল লেজার কি লিখবো, স্টোল লেজার অ্যাকাউন্ট, এখানে লেখ স্টোল লেজার অ্যাকাউন্ট। কোন মেথডে করছি? ফিফো মেথডে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দাগ সম্পর্কে তো নিশ্চয়ই তোদের বোঝাতে হবে না, দাগ সবাই শিখে গেছিস, দাগ বোঝাতে হবে না। তো প্রথমে আরম্ভ করব 2011, প্রথমে আরম্ভ করবো 2011। হ্যাঁ, এইগুলো লিখে নেবো, ঘর তো সাজাইনি, কিছু ঘর লিখিনি, সব সাজাবো। মার্চ 1, এখানে লিখবো, প্রথমটা লিখবো জিআরএন ইউনিট রেট অ্যামাউন্ট, এসআরএন ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। ক্লিয়ার হয়ে গেছে তো ব্যাপারটা? মানে জিনিসটা তো মাথায় ঢুকলো। প্রথমে বল ওপেনিং স্টক কি শিখেছিলাম, ওপেনিং স্টক কোথায় লিখতে বলেছিলাম, ব্যালেন্সের ঘরে। তো ওপেনিং স্টক কত বলেছিল, 100 ইউনিট 12 টাকা করে, 100 ইউনিট 12 টাকা করে, কত হচ্ছে 1200, তাই তো? 100 ইউনিট 12 টাকা করে হচ্ছে 1200। তো তোদের কি শিখেছিলাম, এটা করার পর তোরা দাগ কেটে বলে, তো দাগ কাটতে বলে দিয়েছিলাম, কি মনে পড়ছে তো? কি রে, দাগ কেটে দেবো, পাশে এখানে লিখবো ওপেনিং স্টক। তোরা যারা পারবি অঙ্কটা আরম্ভ করে দে। 1 তারিখের পর কত বলেছি, 4 তারিখ, এখানে লিখলাম 4 তারিখ। কি বলেছে, রিসিভ করেছি 50 ইউনিট রিসিভ করেছি, শুনছিস তো? 50 ইউনিট রিসিভ করেছি। তো রিসিপ্টের ঘরে বসবে 50 ইউনিট, ইউনিটে লেখ 50 ইউনিট, কত 14 টাকা করে, 14 টাকার মাল কিনেছি, তাহলে 50 × 14 করলে কত হচ্ছে, 700 টাকা, 700। তার মানে কি হচ্ছে, যদি ভালো করে বোঝা যায়, আগে গোডাউনে 100 ইউনিট মাল ছিল 12 টাকা দামের, এখন আমি আরও 50 ইউনিট মাল পারচেস করলাম, তাহলে কত, 14 টাকা দামের, তাহলে কত হচ্ছে 1012, 1200, 50, 14, 700। ক্লিয়ার তো হলো এত অবধি? বোঝানোর তো দরকার নেই, কিরে তুই বুঝতে পারছিস তো? করেছিলাম তো, আরে 12-এ তো শেখালাম, সেই তো অঙ্ক করছি, 12-এর অঙ্ক করছি। 12-এর অঙ্কগুলো ছোট থাকতো, এই অঙ্কগুলো একটু বড়। তো 12-এর অঙ্কে 4 নম্বর থাকতো, এখানে 10 নম্বর থাকবে, এই জন্য তো অঙ্ক বড় হচ্ছে। হ্যাঁ, এ কেমন থাকবে জানিস তো, এখানে তোর বোর্ডের পরীক্ষায় তোর স্টোল লেজার দেবে, দুটো করতে বলবে, 4টে মেথড আছে, তার মধ্যে যে কোনো দুটো মেথড করতে বলবে 10 নম্বর। বুঝছিস কেমন দেবে? এই বুঝতে পারছিস তো কি বললাম, দুটো মেথড দেবে 10 নম্বর। হয়ে গেল 4 তারিখ। এবার কথা বলবে 6 তারিখ। 6 তারিখ কি বলেছে, স্যার ইস্যু বলেছে 80 ইউনিট, শিখেছি তো। কোন মেথডে করছি, ফিফো মেথডে করছি। কোন মেথডে করছি, ফিফোতে। ফিফো মানে ফার্স্টে যেটা আছে তাকে আগে আউট করো। ফার্স্টে কে আছে, 100 আর 50-এর মধ্যে ফার্স্টে কে আছে তুই বল, 100, তাহলে 100টাকে আগে আউট কর। কত আউট করতে বলে, 50 ইউনিট আউট করলাম। তাহলে এই যে 100 ইউনিট মাল কত টাকা ছিল,
ফিফো মানে ফার্স্টে যেটা ছিল সেটাকে আগে আউট করো। ফার্স্টে কত টাকার মাল ছিল? 12 টাকার মাল। তাই এখানে 50 × 12 কত হলো? 5 × 60, 600 টাকা। তাহলে বল তুই 12 টাকার মাল কতগুলো বেচে দিলাম? 50টা। 100টার মধ্যে 50টা বেচে দিলাম 12 টাকার মাল। তাহলে এখন কত আছে 12 টাকার মাল? 50টা আছে। তাই তো হচ্ছে 50 × 12, তাহলে কত হচ্ছে? এটা 600। এটা কি 14 টাকার মালকে কোনো বেচেছি? না, যেমন ছিল তেমন রেখে দে। 50 × 14, 700 হয়ে গেল। 6 তারিখ কমপ্লিট হয়ে গেল। কিছু মনে হয় ভুল করেছি, বুঝিস তো জলি? এ দেখ, এটা ইস্যু কত ছিল? 80 ইউনিট ছিল না? আমি 50 লিখে দিয়েছি। 80 × 12 960 হবে। তার মানে 12 টাকার মাল ছিল 100টা, আমি 80টা বেচে দিচ্ছি। তাহলে কতগুলো পড়ে রইলো? 20টা। 20 × 12 240। বাকিটা ঠিক আছে। 6 তারিখ কমপ্লিট হলো। 6-এর পর 9 তারিখ। 9 তারিখ কি বলেছে? 30 ইউনিট পারচেস করেছি। 9 তারিখ আমরা 30 ইউনিট পারচেস করেছি 10 টাকা দামের মাল। তা 30 × 10 300। তার মানে কি হচ্ছে? দেখ রাহুল, দেখ এই দুটো ব্যালেন্স যা ছিল তাই তো লিখবি, তারপরে এই 30টা আসবে। তাহলে 20 ছিল প্রথমে, 50, তারপর 30। 20 ইউনিট ছিল 12 টাকার, 50 ইউনিট ছিল 14 টাকার, আর 30 ইউনিট ছিল 10 টাকার। 20 × 12 240, 50 × 14 700, 30 × 10 300 হয়ে গেল 9 তারিখ। 9-এর পর কি বলেছে জানিস? 9-এর পর 13 তারিখ বলেছে, ভালো জিনিস দিয়েছে, রিটার্ন দিয়েছে। রিটার্ন কি বলেছে? লাইনটা পর, রিটার্ন টু সাপ্লায়ার। এই রিটার্ন টু সাপ্লায়ার করেছে, সাপ্লায়ারকে রিটার্ন করেছি। কি বললাম? সাপ্লায়ারকে রিটার্ন করে দিয়েছি। অর্থাৎ যার থেকে পারচেস করেছিলাম, যার থেকে পারচেস করে, পারচেসগুলো সব কোথায় করেছিলাম? রিসিপ্টের ঘরে। যার থেকে পারচেস করেছিলাম খারাপ মাল বেরিয়েছে, রিটার্ন করে দিয়েছি। তাহলে রিটার্ন করলে কি সেই গুডসগুলো কি আমার কাছে আর আছে? তাহলে বেরিয়ে গেছে তো। তাহলে কোথায় লেখা উচিত? ইস্যুতে। বোঝা গেল নাকি বোঝা গেল না? বল, তুই বুঝতে পারলি? ধর তুই সাপ্লায়ার, তোর থেকে মালগুলো আমি কিনেছি। তোর থেকে যখনই মাল কিনলাম, আমার গোডাউনে মাল বাড়ছিল, রিসিপ্টে আসছিল, মাল খারাপ বেরোলো, তোকে আবার ফেরত দিলাম। তো মানে কি হবে? ইস্যুতে হবে। এটা মাথায় রাখতে হবে, তাই তো? রিটার্ন করলাম মানে কোথায় বসবে? ইস্যুতে বসবে। কত ইউনিট ইস্যু করছি বলতে পারবি? স্যার 10 ইউনিট ইস্যু করেছেন। 10 ইউনিট 10 ইউনিট ইস্যু করেছেন, ঠিক আছে তো? এবার প্রশ্ন হচ্ছে ভালো করে পড়তে হবে। 13 তারিখ, 13 তারিখে যে 10 ইউনিট মাল ইস্যু করে দিলাম, কোন মালটা ইস্যু করলাম? 4 তারিখে যেই মালটা কেনা হয়েছিল। বল 4 তারিখে কোন মাল কেনা হয়েছিল? কত টাকা দামের মাল কেনা হয়েছিল? এই রাহুল, 4 তারিখে কত টাকার মাল কেনা? 14 টাকার। তা 14 টাকার মাল ইস্যু করলাম, মানে রিটার্ন করলাম। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? 10 × 14 140। তাহলে দেখ, 20টা যেমন ছিল তেমন রাখ। 20টা 12 টাকা করে 240। 14 টাকার মাল 50টা ছিল, 10টা রিটার্ন করে দিয়েছি। রইল কত? 40টা। 14 টাকা করে 4 × 14 56, মানে 560। আর 30টা 10 টাকা করে 300। 13 তারিখ। 13-র পর কি বলেছে? 15 তারিখ। 13-র পর বলেছে 15 তারিখ। 15 তারিখ কি করেছে? ইস্যু করেছে কত ইউনিট? 50 ইউনিট ইস্যু করেছে 15 তারিখ। 15 তারিখ কি করেছে জানিস? 50 ইউনিট ইস্যু করেছে। তো দেখ, রাহুলকে বললাম, রাহুল বল, এত অবধি ঢোকা হয়েছে? বলেছে 50 ইউনিট ইস্যু করেছি। কোন মেথড করছি বল? মেথডের নাম কি? ফিফো। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। বল, এখানে ফার্স্টে কে আছে? 20। 50 ইউনিট ইস্যু করতে বলেছে, তাহলে 20 ইউনিট ইস্যু করলাম 12 টাকা করে। তাহলে আর কত ইউনিট ইস্যু করতে হবে? এখনো আরও 30। তারপরে কি এখান দিয়ে নেবো নিশ্চয়ই? 40টা আছে, 30টা নিতে পারবো? 30টা নিয়ে নেব। কত করে? 14 টাকা করে। 20 × 12 240, আর 30 × 14 3 × 14 42, 420। তাহলে দেখ, আমার গোডাউনে 20 ইউনিট 12 টাকার মাল ছিল, 20টা বেচে দিয়েছি। 14 টাকার মাল ছিল 40টা, কতগুলো বেচে দিয়েছি? 30টা। এখন আছে কত? 10টা। বুঝিস নি? এই দেখ, গোডাউনে 14 টাকার মাল ছিল কতগুলো? 40টা। তার মধ্যে কতগুলো বেচে দিলাম? 30টা বেচে দিলাম। আছে কটা? 10টা।
10 ইউনিট 14 মানে 140, আর 30 ইউনিট 10 টাকা করে 300। 15 তারিখ হয়ে গেল। তারপর কি বলেছে 19 তারিখ, রিসিভ ফ্রম সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে 60 ইউনিট রিসিভ করেছি। 19 তারিখ রিসিভ করেছি 60 ইউনিট। কত টাকা, কত টাকার মাল ইস্যু করেছি? 15 টাকা রিসিভ করেছি, 15 টাকা। 60 × 15 900। তার মানে এখানে কত ছিল? 10 ছিল, তারপর 30, তারপর আবার আসলো 60। 10 ছিল 14 টাকা করে, 30 ছিল 10 টাকা করে, আর 60 ছিল 15 টাকা করে। এটা হচ্ছে 140, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 900। 19 তারিখ কমপ্লিট হলো। এবার কত বলেছে? 24 তারিখ। তোরা যখন 11-12 করেছিলি খুব রেয়ার অঙ্কে থাকতো, রিটার্ন, সারপ্লাস, শর্টেজ থাকতো না বলিনি, খুব কম অঙ্কে থাকতো, কিন্তু এখানে অঙ্কে পাবি, রিটার্ন, সারপ্লাস, শর্টেজ সব পাবি। কি বলেছে 24 তারিখ? বলেছে শর্টেজ। শোন 24 তারিখ কি বলেছে জানি? শর্টেজ। আচ্ছা শর্টেজ মানে কি? গোডাউনে মাল রেখেছি, শর্ট হয়ে গেছে, প্রোডাক্টটা শর্ট হয়ে গেছে, তার মানে কি আমার ইউনিট বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। শর্টেজ হয়, বলি হয়, এরকম শর্টেজ হয়। তুই কর্পূর দেখেছিস তো? তুই দেখবি বাড়িতে কর্পূর রেখে দিবি, কর্পূর কি হয়? তুই কিনে আনলি, কত রাখলি, দেখবি কর্পূর আস্তে আস্তে কি হয়? এভাপোরেশন হয়ে যায়, মানে বাষ্পীভূত হয়ে যায়, উবে যায়, ঠিক আছে? তো কমে যায়, তা ওয়েটটা কমে যাবে না? তুই ন্যাপথলি দেখেছিস, দেখবি অনেকে বাড়িতে রাখে ন্যাপথলি, দেখবি ন্যাপথলি অনেক দিন আগে কিনে এনেছিস, জামা কাপড়ের মধ্যে রেখেই দেখবি ন্যাপথলিটা এভাপোরেশন হয়ে গেছে, উবে গেছে, এরকম হয়। তো এরকম হয়, অনেক সময় হয়, গোডাউনে অনেক মাল থাকে, এভাপোরেশন হয়ে যেতে পারে, বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো কি বললাম? তো এখানে এরকমই একটা উদাহরণ দিয়ে 24 তারিখ শর্টেজ বলেছে। কত ইউনিট? 10 ইউনিট শর্টেজ হলে মানে কোথায় বসবে? শর্টেজ দেখ, যদি মনে হয় এদিক টাকা, রাহুল, যদি মনে হয় বাড়ছে, স্টক বাড়বে, তখন করবি রিসিভ ডে। যদি মনে হয় স্টক কমছে, তখন ইস্যুতে। তা শর্টেজ হলে বাড়ছে না কমছে? কমছে, তাহলে ইস্যুতে লিখবো 10 ইউনিট, ঠিক আছে? তো শর্টেজ 10 ইউনিট। তো তুই বল কোন মেথডে করছি? ফিফো, মানে সবার প্রথমেরটা নেব। প্রথমে কত ছিল? 14 টাকা। 10 × 14, তাহলে কত হলো? 140। তাহলে 10 ইউনিটের মাল আর আছে না স্যার? 10 তো চলে গেল, বেরিয়ে গেল, শর্টেজ হয়ে গেছে, বেরিয়ে গেছে। রইল 30 আর 60। 30টা 10 টাকা করে 300 টাকা, 60টা 15 টাকা করে 900 টাকা। এখানে লিখবি শর্টেজ। আচ্ছা এখানে কোনটা রিটার্ন হয়েছিল? এটা রিটার্ন, তাই তো? এটা রিটার্ন, এইগুলো লিখে দিবি, রিমার্কসে লিখবি। 24 তারিখ হয়ে গেল। লাস্ট 29 তারিখ 60 ইউনিট ইস্যু করেছি, অঙ্ক শেষ। এটা করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। 29 তারিখ কি করেছি? 60 ইউনিট ইস্যু করেছি। কে বলবি? রাহুল বল। রাহুল 60 ইউনিট ইস্যু করেছি, কোন মেথড? ফিফো। তার মানে কোনটা আগে নেবো বল? এখান দিয়ে 30টা আগে নেবো তো, হ্যাঁ কি না? 30টা আগে নেবো। 60 বলেছে, 30টা নিলাম, আর কটা বাকি আছে? 30টা। তাহলে 10 আর 15, 300, আর এটা হচ্ছে 450। তার মানে 10 টাকার মাল পুরো বেরিয়ে গেছে, 15 টাকার মাল 60টা ছিল, 30টা বেরিয়ে গেছে, রইল কত? 30টা। 30 × 15 450, এটা হচ্ছে ক্লোজিং স্টক। অঙ্ক শেষ। স্যার এরকম অঙ্ক আসে? আমি বলছি, আমি তোদের লিখে দিচ্ছি, পরীক্ষায় এরকম অঙ্কই আসবে। ফিফো, লিফো, সিম্পল ওয়েট, এরকম অঙ্ক, কোনো কঠিন অঙ্ক থাকেই না এখানে। স্টোর লেজার জীবনে কঠিন থাকে না। কঠিন কি থাকতে পারে? বেস্ট স্টক দিতে পারে। বেস্ট স্টকের অঙ্ক করে দিয়েছি কীভাবে করতে হয়, তাও যদি বলিস একটা করাতে, আমি আরও করিয়ে দেবো, অসুবিধা কথা, কিন্তু হোমওয়ার্ক দেবো। তো সুতরাং স্টোর লেজার প্রতি বছরই পরীক্ষায় পাবি, আসবেই, সোজা অঙ্ক থাকবে, ঠিক আছে? তো এটা ফিফোতে করিয়ে দিলাম। সাপোজ তুই যখন বললি স্যার বেস্ট স্টকটা একটা করিয়ে দিলে ভালো, আমি করাবো না, আমি বলে দিচ্ছি এই অঙ্কের মধ্যে বেস্ট স্টকটা কেমন। ধর এখানে প্রথমে ওপেনিং স্টক কত ছিল? 100 ইউনিট 12 টাকা করে, 1200 টাকা ছিল তো। ধর কোশ্চেনে বলে দিয়েছিল তোমার যে ওপেনিংয়ে যে 100 ইউনিট ছিল না, তার মধ্যে 10 ইউনিট বেস্ট স্টক, ঠিক আছে? তো 10 ইউনিট বেস্ট স্টক, তার মানে 90 ইউনিট নর্মাল স্টক, ওটা বেচবো। তার মানে ওই যে 10 ইউনিট যে বেস্ট স্টক ছিল, ওই মালটা বেচবি না, 10টা স্ট্যান্ড বাই রাখবি। তার মানে এখানে যে ওপেনিং আমরা সব বের করছি না, 90টা বের করবি, ঠিক আছে? তুই ভিডিওটা আরেকবার দেখে নিস, বেস্ট স্টক করা ছিল, তাও পরে যদি বুঝতে অসুবিধা, পরের ক্লাসে অঙ্ক করে দেবো। যদি বুঝতে অসুবিধা, পরের ক্লাসে করে দেবো। বেস্ট স্টক মানে ধর এখানে ধর 100 ইউনিট ছিল তো, ধর 100 ইউনিট ছিল, সাপোজ ধর অঙ্কটা শেষ হয়ে গেছে, সাপোজ ধর বললো কি
ব্র্যাকেটে বলেছিল কি জানি, বলছিল 10 ইউনিট বেস স্টক, তার মানে 10 ইউনিট 12 টাকা করেছিল, 120 আর 90 ইউনিট 12 টাকা করে কত হচ্ছে, কত হচ্ছে রে, 12 × 9 108, 1080, তাই তো। এইটাকে লিখে দেবো ওপেনিং স্টক, তো অবশ্যই এটাকে লিখে দেবো বেস স্টক, বিএস, বুঝতে পারি তো। তো প্রতিটা যখন করবো, আবার যখন এখানে আসবো না, তো ধর এখানে পারচেস করেছিলাম কত, 50 ইউনিট, তো তখন এরকমভাবে লিখবো, 10টা লিখবো 12 টাকা করে, 90টা লিখবো 12 টাকা করে, মানে বুঝলি 10টা আলাদা আলাদা করে যাবো, যতবার স্টেজ যাবো প্রতিটা স্টেজে 10 করে থাকবে, এমনকি 10 নেবো না, 90 থেকে নেবো, 10 থেকে নেবো না, এটাই হচ্ছে বেস্ট, আর কোনো ফাংশনই নেই বেস্ট স্টক। আরে তুই কমন জিনিস, একটা মোবাইল দোকানে গেছিস, তোর একটা মোবাইল ফোন দেখে পছন্দ হয়েছে, তো সাপোজ ধর ওটা ভিভোর একটা ফোন আছে, তোর ফোনটা পছন্দ হয়েছে, তুই বললি দাদা এই ফোনটা নেবো, বলে এই ফোনটা বিক্রি নেই, বলে এই ফোনটা বিক্রি নেই, বিক্রি হবে না, বলে কেন, তুই বলি বিক্রি কেন হবে না, বলে এটা ফ্রি স্যাম্পেল, বিক্রি করবেই না, ওটা রেখেই দেবে দোকানে, এটাই হচ্ছে বেস্ট স্টক, বোঝা গেল তো, বুঝতে পারলি ব্যাপারটা। এটা তুই যখন স্কলার কিনবি এই অঙ্কটা পেয়ে যাবি, হ্যাঁ স্কলারে পেয়ে যাবি, হ্যাঁ। আচ্ছা কোশ্চেনটা দেখ কি বলছে, 50 নম্বর অঙ্কটা, তাই তো। এই অঙ্কটা সিইউ বিকম অনার্সে 2017-এ এসেছিল। কি বলছে, দ্য স্টোর লেজার অফ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রেকর্ডেড ফর ম্যাটেরিয়ালস P17 ফর মার্চ 2017 প্রোভাইডেড দ্য ফলোয়িং ইনফরমেশন। তো সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, অঙ্কটা কোশ্চেনটা পড়ে নিয়েছি, দুটো কোশ্চেন বের করতে বলেছে, নিউ সিলেবাসের অঙ্ক, এই স্টোর লেজারটা নিউ সিলেবাসে, আগে যেই সমস্ত স্টোর লেজার করছিল ওইগুলো নিউ সিলেবাস ছিল না, অনেক আগে ওল্ড সিলেবাসের অঙ্ক, ওই টাইপের, আগেকার দিন ওরকম অঙ্ক আসতো, কিন্তু এখন নিউ সিলেবাসে কেমন অঙ্ক আসে দেখ। কি বললাম বুঝতে পারছিস তো, নিউ সিলেবাস আরম্ভ হয়েছে কবে থেকে, 2017 থেকে, 2017, 18, 19 এগুলো সব নিউ সিলেবাসে এক্সাম হয়েছে, তো নিউ সিলেবাসে কেমন অঙ্ক আসে সেই অঙ্ক করাচ্ছি। কি বলছে, স্টেট দ্য মেথড অফ প্রাইজিং দ্যাট ওয়াজ এমপ্লয়েড ইন দ্য স্টোর লেজার, গিভ রিজন। নাম্বার বি কি বলেছে, রিড আপ দ্য স্টোরস লেজার অ্যান্ড কমপ্লিট ইট আন্ডার দ্য মেথড অফ প্রাইজিং হোয়ার ক্লোজিং স্টক রিপ্রেজেন্ট লেটেস্ট পারচেস প্রাইস। মার্কস খুলে নি, পড়াতে অসুবিধা হচ্ছে। তো কি বললাম, এটাই বলেছে, তোরা এতদিন যতগুলো অঙ্ক করলাম স্টোর লেজারের, ফিফো বল, লিফো বল, সিম্পল বল, ওয়েট বল, 4টে মেথড তো হয়, কখনো কি দেখেছিলি ইস্যুর প্রাইস দিয়ে দিত, ইস্যুর অ্যামাউন্ট দিয়ে দিত? 11 থেকে 12 থেকে অঙ্ক আরম্ভ করেছি স্টোর লেজার, রিসিপ্টের রেট বলেই তো, আগের অঙ্কও তো বললি রিসিপ্টের রেট বলেই তো, ইস্যুর কখনো রেট বলতো না, এটা তো বের করতে হতো, এখানে তো রেট তো দূরের কথা, ভ্যালু বলে দিয়েছে। কোশ্চেন পড় ভালো করে, ইস্যুর কি বলে দিয়েছে ভালো করে পড়, আগে কোশ্চেনের মানে বুঝতে হবে, মানে না বুঝলে অঙ্ক করতে হবে না। এখানে কি জানতে চাইছে পরে বলছি আমি, তুই কোশ্চেনটাকে ভালো করে তাকা। স্যার কোশ্চেনে রিসিপ্টের ভ্যালু বলে দিয়েছে, 100 ইউনিট কিনতে 160 টাকা লেগেছে, তারপর 40 ইউনিট কিনতে 120 টাকা লেগেছে, তাহলে তোর রেট বলেছে, রেট তো বেরিয়ে যাবে, রেট বেরোবে না। 100 ইউনিট কিনতে 160 টাকা লেগে, 1 ইউনিট করতে 1.60, 40 কিনতে 120, 1 করতে কত 3, আবার 50 কিনতে 100, 1 করতে কত 2, 40 কিনতে 240, তাহলে 1 কিনতে 240/40 মানে 6 টাকা। কিরে রিসিপ্ট রেট বের করতে পারবো তো? তোর মানে প্রশ্ন হলো, স্যার আমরা এর আগে যত স্টোর লেজার করেছি সবসময় রিসিপ্টের রেট বলতো, কিন্তু তুই বল না ইস্যুর রেট কোনোদিন বলতো, ড্যাশ দিত না, আমরা তো বের করতাম, ফিফো হোক, লিফো হোক, সিম্পল হোক বা ওয়েট হোক, বের করতাম তো, রেট বলেনি, বলেছে ইস্যুর রেট বলেছে, ইস্যুর রেট বলেনি, মানে অন্যান্য অঙ্কে বলতো না, কিন্তু এই অঙ্কে কি বলে দিয়েছে, ভ্যালু বলে দিয়েছে, ভ্যালু বলে দিয়েছে, মাথায় রাখ, ভ্যালু বলে দিয়েছে, কোনোদিন বলতো না, এই অঙ্কে বলে দিয়েছে। আচ্ছা ইস্যু দুটো করেছে, একটা 12 তারিখ আর একটা 26 তারিখ। 12 তারিখে 70 ইউনিট ইস্যু হয়েছে 140 টাকা মানে 2 টাকা, আবার 26 তারিখে 90 ইউনিট ইস্যু হয়েছে 270 টাকা মানে 3 টাকা, ওখানে 2 টাকা এখানে 3 টাকা। স্যার কি বের করতে বলেছে, এত এত পড়ার দরকার কি বের করতে বলেছে বলুন? এই নম্বর পয়েন্টে বলছে স্টেট দ্য মেথড, মেথড জানতে চাইছে কোন মেথড। আমরা যখন আচ্ছা ফিফো হোক, লিফো হোক, সিম্পল হোক বা ওয়েট হোক, কোথায় লাগবে এই কথাটা? ইস্যু করার সময় তো লাগতো। কি রে, আরে 4টে মেথড শিখেছি, ফিফো, লিফো, সিম্পল, ওয়েটে, 4টে মেথডে ইস্যু বিভিন্ন বেরোতো, আলাদা আলাদা বেরোতো না? শুনছিস তো, আমি বোঝাচ্ছি, অঙ্কটা বুঝিয়ে দেবো ব্যাপারটা। আমরা প্রতিটা অঙ্কে যখন স্টোর লেজার করতাম
ইস্যুর কখনোই অ্যামাউন্ট বলেই তো না, আমরা ইস্যুর অ্যামাউন্ট বের করতাম কী করে, বিভিন্ন মেথডে বিভিন্ন হতো, ডিফারেন্ট মেথড ডিফারেন্ট ভ্যালু বেরোতো, তাই তো। তো এখানে দেখ 70-এ বলেছে 140, 90-এ বলেছে 270, তুই কি বলতে পারবি ওরা কোন মেথড করে 70-এ 140 বের করেছে, কোন মেথড করে 90-এ 270 বের করেছে, বলতে পারবি? বলতে পারবি? বলে স্যার কী করে বলবো, 70-এ 140 করেছে 2, 90-এ 270 করেছে 3, কোন মেথড করেছে? যে কোনো হয় ফিফো করেছে, নাই লিফো করেছে, নাই সিম্পল করেছে, নাই ওয়েট করেছে, চারটের মধ্যে যে কোনো একটা মেথড করেছে, কোন মেথড করেছে কী করে বলবি? সেটা দেখি না তোকে তুই এখন বলে দিলি ওয়েটেড, হয়তো অ্যান্সার ওয়েটেডই হলো, কিন্তু তোকে তো রিজন দেখাতে বলেছে, তুই রিজন কি দেখাবি? তুই রিজনটা কি দেখাবি? রিজন তোকে দেখাতে হবে। কি বলেছে ভালো করে পড়, স্টেট দ্য মেথড অফ প্রাইজিং দ্যাট ওয়াজ এমপ্লয়েড ইন দ্য স্টোর লেজার। তার মানে এখানে স্টোর লেজার যে করা আছে না, কোন মেথড অ্যাপ্লাই করেছে, ইস্যুতে কোন মেথড অ্যাপ্লাই করে, এটা তোকে বোঝাতে হবে। আমার কথাগুলো পরিষ্কার হলো, কথাগুলো ক্লিয়ার হলো? আমি কি ক্লিয়ার করলাম? শর্টে বলে দিচ্ছি, একদম শর্টে বলে দিচ্ছি আমি কি বললাম এতক্ষণ ধরে। স্যার এতক্ষণ আপনি বললেন এতদিন আমরা যত স্টোর লেজার করেছি রিসিভডের রেট বলতো, ইস্যুর রেট বলতো না, আজকে কি ইস্যুর রেট বলেছে কি বলেনি? ইস্যুর রেট বলে দিয়েছে, মানে ভ্যালু বলে দিয়েছে, মানে আলটিমেটলি রেটই হয়ে গেছে। বলে স্যার এটা তো কোনোদিন বলতো না, আজকে বললো কেন? ওরা এই কারণেই বলেছে, তোর কাছে জানতে চেয়েছে, ওরা তো ইস্যুর ভ্যালু বলে দিয়েছে, কোন মেথড অ্যাপ্লাই করে এই ভ্যালু বেরিয়েছে এটা তোর কাছে জানতে চেয়েছে, ব্যাস ফার্স্ট কোশ্চেন এটা। স্যার কী করে বের করবো? ও বললো ওয়েটেড, দেখি না ওর কথাটা ঠিক না ভুল, প্রমাণ করে দেখি। ও বললো ওয়েটেড, ঠিক না ভুল, আমি প্রমাণ করে দেখছি ও ঠিক বলেছে না ভুল বলেছে। তোরা করবি না কেউ, কারণ তোকে তো প্রমাণ করে দেখাতে হবে, এটা তোকে তো এটা প্রমাণ করে দেখাতে হবে, তোর অন্যভাবে লিখবি, আমি দেখাচ্ছি তোদেরকে, আমি প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে তো? ও যে ঠিক বলেছে জলি, ও ঠিক বলেছে, ওর কথাটাই প্রমাণ করে দেবো, 4-3-17-তে, ঠিক আছে তো? 100 ইউনিট কেনা হয়েছে 160 টাকা দিয়ে, মানে 1.60, ঠিক আছে তো? এটাই হতো 100 ইউনিট 160 টাকা করে, মানে 1.60। 4-এর পর কত তারিখ হয়েছে? 6 তারিখ, 6-3-17, 40 ইউনিট কেনা হয়েছে 3 টাকা করে, 120, তাই তো? তার মানে 100 ছিল, আরও 40 কিনলাম, কত হলো? 140। 160 ছিল, 120, 160-এর সঙ্গে 120 যোগ করে কত হচ্ছে? 180। তোদের মানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি কী করে বলছেন ওয়েটেড? তুই এখন প্রশ্ন করতে হয়, আপনি ফিফো করে দেখুন, লিফো করে দেখুন, সিম্পল করে দেখুন, ওয়েট করে দেখুন। আমি ওয়েট করে দেখছি, এটা ওয়েটেই অ্যান্সার বেরোবে। আমি এমনি কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি এটা ওয়েট হবে, তার কারণটা তোকে বুঝিয়ে দিচ্ছি। কী করে বুঝতে পারছি আমি, কী করে বুঝতে পারলাম ওয়েট হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট বুঝে গেছি এর ওয়েট হবে, আমি কোশ্চেনটা দেখেই বুঝে গেছি ওয়েট হবে, তাই না? তুই দেখ না, তুই নিজেও বুঝতে পারবি, তোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা 140 ছিল, 180 হলো, তাই তো? 180 হচ্ছে না, 280 হচ্ছে রে, 280 হচ্ছে তো, তাহলে এটা কত হলো? 2 টাকা। 6 তারিখ হলো, 6 তারিখের পর কত তারিখ বলেছে? 12 তারিখ। 12 তারিখ বলেছে, 12-3-17, কি বলেছে 12 তারিখ? বল 12 তারিখ কি বলেছে? 70 ইউনিট ইস্যু হয়েছে। আমরা যদি ওয়েটেড করি, ওয়েটেডের নিয়ম কি ছিল? স্যার আগের লাস্ট রেটটাই নিতে হয়, তাহলে 70-এর সঙ্গে 2 গুণ করে 140, ঠিকই তো করলাম। এটাই ওয়েটেড, ও ঠিকই বলেছে, কারণটা তুই বুঝতে পারলি, তুই করে করে দেখতে পারলাম। তুই জানিস, তুই যদি এখানটা যদি ফিফো করতি তাহলে কি হতো? এটা যদি ফিফো করতি তাহলে কি হতো? স্যার ফিফো করলে 70-এর সঙ্গে, আমি বলছি 70-এর সঙ্গে 1.6 গুণ করতে হতো। আরে এটা যদি ফিফো করতে কী করতো? ফিফো মানে কি? যে ফার্স্টে এসছে তাকে ফার্স্টে আউট করো, তাই তো? ফার্স্টে কে ছিল? 100, তুই মুখোমুখি বেরিয়ে যাবে। ফার্স্টে 100 ছিল, রেট কত করেছিল? 1 টাকা 6, তো 70-এর সঙ্গে 1 টাকা 6 গুণ করলে কোনোদিন 140 হয়? হবে না। লিফো মানে কি? লাস্টে যে এসছে 100 আর 40, লাস্টে কে এসছে? 3, তাই তো? 40-এর সঙ্গে 3 গুণ করলে 170 হতো, আর 30-এর সঙ্গে 1 টাকা 6 গুণ করলে কোনোদিনই হতো না। তো এটা ওয়েটেড হবে। আরও ব্যাপারটা ক্লিয়ার করে দেবো আস্তে আস্তে, ব্যাপারটা বোঝা গেল তো? তোর মানে আরও কোশ্চেন হতে পারে, যত আর একটু এগোবেই কোশ্চেন হতে পারে, স্যার তবুও আমি কি করে বুঝবো ফিফোতে করবো না? তোর যদি খুব ডাউট থাকে সবকটা একটা আলাদা রাফ করে দেখবি, একবারে ডাইরেক্ট করার দরকার নেই, মানে এরকম ছক্কেটা করার দরকার নেই, রাফ করে করা যায়। তো বুঝতে পারছি এটা ওয়েটেড ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? 140 ছিল, 70 ইস্যু করে দিলাম, রইল কত? 70, এখানে 140, তাহলে রেট কত? 2 টাকা। 12 তারিখের পর কত তারিখ বলেছে বল? 16 তারিখ, 16-3-17, 50 ইউনিট 100 টাকা, কত করে? 2 টাকা। তাহলে 70 আর 50 যোগ করে হচ্ছে 120, 140-এর সঙ্গে 100 গুণ করে কত হচ্ছে? 240, ওই রেট 2 টাকাই হচ্ছে। 16 তারিখের পর 20 তারিখ, 20-3-17, 40 ইউনিট 240 টাকা, কত করে রেট হচ্ছে? 6 টাকা। তাহলে 120 ছিল, আরও 40, মানে 160,
240 240 480 কত হচ্ছে এটা? 160কে 480 গুণ করলে কত হয়? 3 টাকা। আর লাস্টে 26 তারিখ ইস্যু কত বলেছে? 90 ইউনিট, 3 টাকা করে হলে 270 মিললো, ওদের সঙ্গে মিললো। 160 থেকে 90 বাদ দিলে 70, 3 টাকা করে হলে, আচ্ছা 480 থেকে 270 বাদ দিলে কত হয় রে জলি বলতো? 480 থেকে 270 বাদ দিলে 210। তো বুঝতে পারলি তো? মানে এটা তো একটু প্রমাণ তো করতে পারলাম যে এটা ওয়েটেড করলে ঠিকই করেছি ওয়েটেড। কিন্তু তোকে পরীক্ষায় না তোকে কারণ দেখাতে বলেছে এটা, বা তুই প্রথমেই ডাইরেক্ট বলিস এটা ওয়েটেড হবে, ও ঠিকই বলেছে ওয়েটেড হবে, কিন্তু কারণ দেখাতে হবে। এটাই তো কারণ, এটাই তো কারণ। বা আমি একটু ভালো করে বইয়ে একটা লেখা লিখে দিয়েছে, সেই লেখাটা লিখতে পারি, কারণ এতটা তো তুই সবকটা মেথড করে করা সম্ভব নয়। তোকে দেখ এরকম যখন এটা শর্ট কোশ্চেন, তোকে কোশ্চেন দেখে বুঝতে হবে এটা ফিফোতে করা বেটার নাকি লিফোতে করা বেটার, নাকি সিম্পলে করা বেটার নাকি ওয়েটেডে করা বেটার, এটা মুখোমুখি করতে হবে। স্যার কখন মুখোমুখি করতে পারবো? যখন স্টোর লেজারের ম্যাক্সিমাম অঙ্ক করা হয়ে যাবে তখনই এটা পারবি করতে মুখোমুখি। মুখোমুখি তখনই পারবি যখন স্টোর লেজার প্রচুর প্র্যাকটিস হবে, তাহলে তুই মুখোমুখি করতে পারবি না এটা। ঠিক আছে তো? তো দেখ কী লিখবো, দেখ নোটটা লিখছি, এটা তো আমি রাফ করলাম তোকে বোঝানোর জন্য। স্যার পরীক্ষা করতে হবে না, এটা পরীক্ষা করতে হবে না, এটা পরীক্ষা করতে হবে না। পরীক্ষায় কোনটা করতে হবে? এখন যেটা লিখছি এটা বোঝালাম তোকে, বোঝালাম। অন কি লিখছি? যেই কথাগুলো বলছি লেখ। আচ্ছা এটা বুঝে দিই, এটা কি টোকার দরকার আছে তোদের? কিছু টোকার দরকার আছে, বুঝিয়ে দিলাম তো। আর তাও যদি টোকার দরকার থাকে ভিডিও তো থাকবেই, খুলে দেখে নিবি, এই জায়গাটা খুলে দেখে নিবি, পার্টিকুলার জায়গাটা করে নিবি। আর তাও যদি অসুবিধা হয় তোর একটা ফটো তুলে নে, যদি খুব ডাউট থাকে ফটো তুলে নে, দরকার হলে ফটো তুলে নে। তা আশা করছি কোনো ডাউট নেই, ফটো যখন তুলছিস না কোনো ডাউট নেই, তো আমি ডাইরেক্ট লেখাটা লিখে দিচ্ছি। দাঁড়া, পড়াতে পড়াতে গলাটা শুকিয়ে গেছে, একটু চা খেয়ে নি। তো কি বলেছে নোটটা লেখ, এ নম্বর পয়েন্ট করছি, এ নম্বর কি বলতে চাইছে ওরা? না দাগ কাটতে হবে না, আমি লেখাচ্ছি। এ নম্বরটা কোনো অঙ্ক করতে পারেনি, তাহলে এ নম্বর অ্যান্সার কি বললো জলি? কোন মেথড বললো? ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে লেখ, এই লেখ কথাটা লেখ, আমি যেটা বলছি ডিকটেট করছি, লেখ ইন দিস স্টোর লেজার, লেখ ইন দিস স্টোর লেজার, ইন দিস স্টোরস লেজার। ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, ইন দি স্টোর লেজার ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড অফ প্রাইজিং, অফ প্রাইজিং ওয়াজ ফলো, ওয়াজ ফলোজ। ঠিক আছে, তাহলে কি লিখলাম, কি লিখলাম? এই মেথডে, এই স্টোর লেজারে আমরা কোন মেথড ফলো করলাম? ওয়েটেড অ্যাভারেজ মেথডটা ফলো করলাম। প্রাইজিংয়ে যতগুলো মেথড আছে আমি ওয়েটেডটাকে ফলো করছি। ঠিক আছে তো? নিচে ডেট দিচ্ছি 12/3/17, তাই তো? ফার্স্ট ইস্যু কত কবে হয়েছিল জলি? ফার্স্ট ইস্যুর ডেট কত ছিল? 12 তারিখ। আর লাস্ট ইস্যু কবে ছিল? 29 তারিখ। তাহলে প্রথম ইস্যু হচ্ছে 12 তারিখ, লিখলাম। লেখ দ্য ইস্যু প্রাইস, দ্য ইস্যু প্রাইস is found to be, is found to be কত খুঁজে পেলাম? কত ইস্যু প্রাইস, কত টাকা খুঁজে পেয়েছি বল? কোশ্চেন দেখ, কোশ্চেন দেখে বল জলি কত ছিল ইস্যু প্রাইস? 12 তারিখে ইস্যু প্রাইস, 12 তারিখে ইস্যু প্রাইস কত ছিল? অ্যামাউন্ট 140 টাকা, 140 টাকা। কিন্তু কত ইউনিট ছিল? 70 ইউনিটের দাম 140, তাহলে এক একটা ইউনিটের দাম কত বলতে পারি? ₹2 পার ইউনিট, যেটা কিছুক্ষণ আগে করে দেখালাম। So নিচে লিখবি so issue price is determined, so issue price is determined, so issue price is determined,
লিখেছিস তো? সো ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন্ড অ্যাজ ফলোজ। দেখ ভাই, দেখ ভাই, শোন নর্মাল শোন, একদম ইজি জিনিস বলছি আমি, একদম ওরা পাতি কথায় বলে দিচ্ছি, এত তুই বুঝতে পারবি না কোন মেথড হচ্ছে। ওখানে ইস্যু ছিল 70 ইউনিট 140 টাকা, 70 ইউনিট ছিল 140 টাকা, তাহলে 1 ইউনিটের দাম কত? 2 টাকা। এবার কোন মেথড অ্যাপ্লাই করব তুই দেখ ভালো করে যদি লক্ষ্য করিস, আমি আবার কিছুক্ষণ আগে বোঝালাম তো, আবার বলছি দেখ, এমনি বলছি 100 ইউনিটের দাম ছিল 160 টাকা, ঠিক আছে? তারপরে আবার রিসিভ করলাম 40 ইউনিট রিসিভ করলাম 120 টাকা, তাহলে টোটাল কত হলো? 140 ইউনিট 280 টাকা, 140 ইউনিট 280 টাকা, তার মানে রেট কত বেরোচ্ছে এখানে? 2 টাকা করে বেরোচ্ছে 140-এর দাম, তো ঠিকই তো হচ্ছে, ওয়েটেডই তো হচ্ছে, তাই না? এখানে দেখ কত, 2 টাকা, আর আমি ওখানেও 2 টাকা বেরিয়েছি, তার মানে এই যে এটা করলাম, এটা কোন মেথডে এরকম করি? কোন মেথডে এরকম করি? ওয়েটেড। তাহলে ঠিকই তো, বুঝতে পারলি? কী করে বুঝতে পারলাম? ডাইরেক্টলি কীভাবে বুঝলাম? ওয়েটেড। বোঝা গেল ব্যাপারটা? কী বললাম? এরকম কোশ্চেন ওরা এমন টাফ করবে না যেটা আমি ডাইরেক্ট দেখে বুঝতে পারবো না। আমার কথাটা বুঝতে পারলি তো? ওরা এমন করার চেষ্টা করবে না, অ্যাপ্রক্সও ভ্যালু দেবে না। কি বললাম, বুঝতে পারছিস তো ব্যাপারটা? বল জলি, বুঝতে পারলি? তুই এখন মনে প্রশ্ন করিস, স্যার আমি তো বলে দিলাম ওয়েটেড, আমি তো না বুঝেই ওয়েটেড বলে দিয়েছি। কি বুঝে বলেছিলি? আচ্ছা যাই বলবি, বলছে স্যার আমি তো না বুঝেই বলে দিলাম ওয়েটেড হবে, কিন্তু কেন হবে? পরীক্ষায় কী করে বুঝবো ওয়েটেডই হবে? কারণটা বুঝতে পারলি? কেন, কী করে বুঝলাম? তার মানে অ্যাজ ফলোজ, এখানে কত লিখবো? 280/140 ইকুয়াল টু 2। বুঝতে পারলি? 280টা কী করে বের করলাম? এই দেখ 280 কী করে বের করলাম। এটা তো তোর বোঝার জন্য, এটা তোকে কোনোদিন পরীক্ষায় দেখাতে হবে না, তোর বোঝার জন্য এটা। আচ্ছা এগেইন, এটা তোর দরকার নেই, এটা মুছে দিলাম। 26/3/17 লেখ, দ্য ইস্যু প্রাইস ইজ ফাউন্ড টু বি। তো বল 26 তারিখে ইস্যু প্রাইস কত দেখতে পাচ্ছিস? জলি বল, 26 তারিখে ইস্যু প্রাইস কত টাকা দেখতে পাচ্ছিস? 270 টাকা। তাহলে কত টাকা? 270 টাকা, 90-এর দাম, তাহলে একের দাম কত? ₹3 পার ইউনিট। স্যার এটাও তো করে দেখান আপনি আবার। হ্যাঁ করে দেখাবো তো, এটাও করে দেখাবো। দেখ লিখছি, ইস্যু প্রাইস ইজ ডিটারমাইন্ড অ্যাজ ফলোজ। আমি তো প্রমাণ করে দেখাতে হবে 3 টাকায় রেট বেরোচ্ছে, সেটাই প্রমাণ করে দেখাবো। কি করে প্রমাণ করবো? দেখ জলি, এই দেখ 280 ছিল, কত অবধি ছিল? 280। এই দেখ আমি এখানে ছোট্ট করে রাফ করছি, ইউনিট, ঠিক আছে তো, আর এখানে রুপিস। আস্তে আস্তে করছি, দেখ বোঝার চেষ্টা করবি। হ্যাঁ প্রথম দিই দেখি, প্রথমে 160 ছিল, দেখেন আগে, তারপর কত আসলো অ্যামাউন্ট? 120 আসলো, তাই তো? এই করে 280 হয়েছিল। এই দেখ না, 160 ছিল, আবার 120 আসলো। কোশ্চেনের দিকে তাকালে দেখতে পারবি 280 হলো। এই 280-র মধ্যে কতটা ইস্যু করে দিলাম আমরা? স্যার 140 না, আমি অ্যামাউন্ট বলছি, অ্যামাউন্ট 140 ইস্যু করে দিলাম, ঠিক আছে তো? তারপর আবার আসলো কত? আবার আসলো 240। এই হলো অ্যামাউন্ট। তাহলে কত হচ্ছে? 280 থেকে 140 বাদ দিলে 140, 140 আর 100, 240 আর 240, 480। কি বুঝতে পারছিস ব্যাপারটা নাকি বুঝতে পারলি না? ইউনিট বল। স্যার ইউনিটটা বলুন। 100 ছিল, আবার 40 কিনেছিলাম, তার মধ্যে কত বের করে দিলাম? 70 বের করে দিলাম। আচ্ছা তারপর আবার কিনলাম কত? 50 আর 40। না বের করে দেবো এখন কি, আমি তো রেট বের করছি, ওটা পরে হবে, তাই তো? কত হচ্ছে? এটা 140 থেকে 70 বাদ দিলে 70, 70 আর 90 কত হয়? 160। তাহলে 160-এর দাম 480 হলো। 480/160, এটা করে দেখা, শুনলে বুঝতে পারবি না। 3 টাকা। বুঝতে পারলি? তাহলে প্রমাণ করতে পারলাম আমরা 480/160 3 টাকা। তাহলে বুঝতে পারলি এটা কি হলো? তো লেখ, লাস্টে লিখবি, দাস উই প্রুভড দ্যাট, প্রমাণ করে দিলাম কিন্তু এটা।
we proved that in the given stored ledger, weighted average method of pricing is followed. ক্লিয়ার আছে? ওয়েটেড অ্যাভারেজ মেথড যে ফলো করলাম প্রাইসিংয়ে, তাহলে ওয়েটেড অ্যাভারেজ যে ফলো করেছিলাম ঠিক করেছিলাম, তাহলে এটা প্রথম পার্টের অ্যান্সার বেরোলো। সেকেন্ড পার্টটা আমি বলে দিই, তারপর আমি সরে যাচ্ছি, তুই টুকে নিবি। সেকেন্ড পার্টটা বলেছে রিডাপ দ্য স্টোর লেজার, পুনরায় আবার তোকে স্টোর লেজার করতে বলেছে, ঠিক আছে তো? অ্যান্ড কমপ্লিট ইট আন্ডার দ্য মেথড অফ প্রাইসিং হোয়ার ক্লোজিং স্টক রিপ্রেজেন্ট লেটেস্ট পারচেস প্রাইস। কি বললাম বুঝিস তো? ওরা বলেইনি কোন মেথডে করতে, ওরা তোকে বলেইনি ফিফো করবো না লিফো করবো, সিম্পল করবো না ওয়েট করবো, ওরা বলছে লেটেস্ট পারচেস প্রাইসে করতে। সে বলছি লেটেস্ট পারচেস প্রাইস কোন মেথডটা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেই মেথডে করবো। তো একটা বেরোবেই, ঠিক আছে তো? সেই মেথডে করবো লেটেস্ট পারচেস প্রাইস। তো দেখ, যেটা ওরা বলতে চাইছে লেটেস্ট পারচেস প্রাইস বলতে, যদি কখনো কোশ্চেনে বলে দেয় না লেটেস্ট পারচেস প্রাইস, তোকে ফিফো মেথডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লেটেস্ট পারচেস প্রাইস বলে ফিফো মেথড অ্যাপ্লাই করতে হবে। তো ফিফো মেথড আরম্ভ করে দে, অঙ্কটা সোজাই অঙ্ক। আচ্ছা দেখ, এই অঙ্কটা ফিফোতে করতে বলে উপরে লিখে দে, এখানে লেখ স্টোরস লেজার। পারবি অঙ্কটা করতে? নিজেই পারবি। স্টোরস লেজার ব্র্যাকেটে লেখ ফিফো, ঠিক আছে তো? এখানে লিখবো ডেট, এখানে লিখবো রিসিটস, ঠিক আছে? এখানে লিখবো ইস্যু, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো রিমার্কস, ঠিক আছে তো? এখানে জিআর নাম্বার, ইউনিট, রেট, অ্যামাউন্ট, এসআর নাম্বার, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে তো? অঙ্কটা আরম্ভ করে দিই। আচ্ছা, অঙ্ক আরম্ভ করেছি। হ্যাঁ, তো কি বলেছিল বল জলি? প্রথমে ডেট ছিল 4 তারিখ, তাই তো? 4/3/17। কি বলেছিল প্রথম ডেটে? কত কোয়ান্টিটি ছিল? 100 ইউনিট, ভ্যালু ছিল 160। তাহলে এটা 1 টাকা 60 করে, তাহলে এখানে ব্যালেন্স এটাই বসবে 100 ইউনিট 1 টাকা 60 করে, মানে 160। 4 তারিখের পর কত তারিখ ছিল? 6 তারিখ। 6/3/17, 40 ইউনিট পারচেস করেছিলাম, 120 টাকা, মানে 3 টাকা করে। তাহলে কত হবে? দাগ কেটে দিই, বুঝতে সুবিধা হবে। 100 ইউনিট 1 টাকা 60 করে 160, আর 40 ইউনিট 3 টাকা করে 120। 6 তারিখ হয়ে গেল। 6 তারিখের পর কত বলেছে? 12 তারিখ। 12/3/17। 12 তারিখ কি হয়েছে বল? ইস্যু হয়েছে। কত ইউনিট ইস্যু হয়েছিল? 70 ইউনিট ইস্যু হয়েছিল। কিন্তু এটা কিন্তু ফিফো মেথডে হচ্ছে, তোকে এটা মাথায় রাখতে হবে। লেটেস্ট পারচেস প্রাইস মানে হচ্ছে ফিফো মেথড। তো ফিফো মেথড মানে কি? ফিফো মানে কি? যে ফার্স্টে আছে তাকে ফার্স্টে আউট করতে হবে। ফার্স্টে কে ছিল? 100, মানে 1 টাকা 60। 1 টাকা 60কে আগে আউট কর। 70 ইন্টু 1 টাকা 60 করে বল দেখি জলি কত হচ্ছে? 70 ইন্টু 1 টাকা 60 কত হচ্ছে বল? 112। 112। তার মানে 100-র মধ্যে 70 বেরিয়ে গেল, রইল 30।
30 ইউনিট 1 টাকা 60 করে কত হচ্ছে 48 নাকি, করে দেখতে একটু। আর 40 ইউনিট 3 টাকা করে মানে 120। মিলিয়ে নিস ঠিক আছে কিনা। 12 তারিখ, 12 তারিখের পর কত বলেছে 16 তারিখ, 16 3 17, 50 ইউনিট পারচেস করছি 100 টাকা মানে 2 টাকা করে। তাহলে কত হলো 30 তো ছিল, 40 ছিল, 50 কিনলাম, 1 টাকা 60, 3 টাকা 2 টাকা, এটা হচ্ছে 48, 120 আর এটা 100। 16 তারিখ হয়ে গেল। এবার কত বলেছে 20 তারিখ, 20 3 17 কত 40 ইউনিট 240 টাকা, তাহলে 6 টাকা করে, 6 টাকা করে কিনছি। তাহলে 30 ছিল, 40 ছিল, 50 ছিল, 40 কিনলাম আবার, তাই তো। 1 টাকা 60, 3 টাকা 2 টাকা, 6 টাকা, তাহলে এটা কত 48, 120, 100, 240। ঠিক আছে, বোঝা গেল তো। লাস্ট জলি লাস্ট কত তারিখ বলেছিল 26 তারিখ, 26 3 17, 90 ইউনিট ইস্যু করছি, 90 ইউনিট। বল কোন মেথড করছি, কোন মেথডে কোন মেথড করছি ফিফো। তার মানে প্রথমে কাকে নেব, প্রথমে কত ইউনিট নেব, প্রথমে নেব 30, 90 করতে হবে, তারপরে কত 40 নিয়ে নেব, 70 আর 20 দরকার, এটা তাই 20 নিয়ে নেয়। তাহলে 1 টাকা 60, 3 আর 2, তাহলে কত হচ্ছে এটা 48, এটা 120 আর এটা 40। তার মানে 2 টাকার মাল 50টা ছিল, তার মধ্যে 20টা নিয়ে নিয়েছি, রইল কত 30টা। 30 2 করে হচ্ছে 60 আর 40 6 করে 240, অঙ্ক শেষ। বুঝলি, দেখ এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল। দেখে নে অ্যান্সারটা কত আছে একটু দেখে নিই, বইতে অ্যান্সার কি বলছে। 300 টাকা, একদম মিলে গেছে। তাহলে বোঝা গেল, অঙ্কটা টুকে নে। তো আশা করছি অঙ্কটা টোকা হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাকে লিখবো ক্লোজিং স্টক, অঙ্কটাই টোকা হয়ে যায়। তাহলে বেশ কিছু কথা বলে দিচ্ছি। যাই হোক, এই ভিডিও ক্লাসে তো এখন কয়েকদিন ক্লাস হচ্ছে এবং চলতেই থাকবে যতদিন এরকম পরিস্থিতি ঠিক না হবে। তো যখন যার যার অঙ্ক বুঝতে অসুবিধা হবে, ভিডিও তো থাকবেই, ভিডিও সবাইকে মেলের মাধ্যমে সমস্ত ভিডিও, প্রাইভেট ভিডিওগুলো চলে যাবে, সেই ভিডিও দেখতে পারবে। এক একটা ভিডিও 2বার 3বার করে দেখতে হবে। আমি বলছি ভিডিও ক্লাস করার নিয়মটা কি। ভিডিও ক্লাস করার নিয়মটা হচ্ছে, আজকে যদি আমি কোনো একটা ভিডিও আপলোড করি, আজকে একবার ভিডিওটা দেখবো, খাতা পেন সামনে রাখবো, আজকে ভিডিওটা দেখবো, খুব ভালো করে ভিডিওটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। মনোযোগ সহকারে ভিডিওটা বুঝতে হবে এবং ভিডিওটা দেখার সময় যেন মাইন্ডটা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। ভিডিওর সঙ্গে ফোকাস করতে হবে ভিডিওতে, ঠিক আছে। ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। মনে করতে হবে যে তুমি ভিডিওটা যখনই দেখছো তুমি তোমার স্যারের সামনে বসে পড়ছো, সেই মনে করে তোমাকে ভিডিও ক্লাসটা করতে হবে। নেক্সট, আজকে যে ভিডিওটা দেখা হয়ে গেল, নেক্সট অর্থাৎ কালকে আবার এই ভিডিওটা একবার দেখতে হবে এবং তখন খাতা পেন নিয়ে বসতে হবে, তখন টুকতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম হয় তুমি এমন করে না, ফার্স্ট টাইম তুমি বুঝতে বুঝতে টোকো, সেকেন্ড টাইম ভিডিওটা আরেকবার ডিভিশন করো, তাহলে পুরো ভিডিওটা মাথার মধ্যে থাকবে। এমন না, অনেকে দেখা যায় যে ক্লাসটা যদি 1 ঘন্টার হয়, সেই স্টুডেন্ট 1 ঘন্টার মধ্যেই টুকলো এবং ভিডিওটা শুনলো, তার মাথায় অতটা ক্যাচ করবে না অন্যান্য স্টুডেন্টদের যতটা ক্যাচ করবে। অন্যান্য স্টুডেন্ট বলতে কিরকম স্টুডেন্টের বলা হচ্ছে, যে স্টুডেন্টটা ভিডিও 2বার দেখবে তার মাথায় জিনিসটা ভালো করে ক্যাচ করবে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবে। আর আমি যেইভাবে ভিডিও ক্লাসগুলো করাচ্ছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। পারলে অসুবিধা যদি হয়, ভিডিওটা পজ করে নাও, ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার দেখার চেষ্টা করো।
কোনো অসুবিধা হবে না, ভিডিও তোমাদেরই থাকলো, যখন খুশি বারবার আনলিমিটেড ভিউ হতে পারবে, আনলিমিটেড দেখতে পারবে, যখনই বুঝতে অসুবিধা হবে। এখানে রিভিশন করারও কোনো প্রশ্ন উঠছে না। তুমি পুরোনো জিনিস, এখন ধরো ম্যাটেরিয়াল শেষ হয়ে গেল আজকে, পরের দিন লেবার ধরবো, তোমার যদি মনে হয় কস্ট শিট রিভিশন করতে হবে তো পুরোনো কস্ট শিটগুলো আবার দেখে নাও, এইগুলো নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, তা সত্ত্বেও যদি অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ তো আছেই, হোয়াটসঅ্যাপে পিং করবে। আর যা যা আমি হোমওয়ার্ক দেবো, সে আমি অনার্সের আলাদা হোমওয়ার্ক দেবো, জেনারেলে আলাদা হোমওয়ার্ক দেবো, সমস্ত যে পিডিএফগুলো দেবো, সে অনার্সের স্টুডেন্ট হোক বা জেনারেলের স্টুডেন্ট হোক, সমস্ত সবাই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে পিডিএফ করে জমা করবে। ঠিক আছে, আমি অঙ্কগুলো চেক করে দেবো। এবং আমি এই পরিস্থিতিতে সবাইকে তো এখন পড়ানো যাচ্ছে না, তো আমি কি করেছি, একটা গুগল মিট সবাই ইনস্টল করে নেবে। গুগল মিটে হয়তো সপ্তাহে 2 দিন কারোর কোনো জায়গায় ডাউট থাকলে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এনি টাইম আমাকে কল করতে পারবে। তো ঠিক আছে, ক্লাসগুলো ভালো করে করো।